দর্শক, গতকাল কি বলেছিলাম যে রাজনীতিতে নতুন নতুন ইস্যু নিয়ে চলছে আওয়ামী লীগ এবং বিএনপির মধ্যে পাল্টাপাল্টি যুক্ত হয়েছে। এখন নতুন একটি ইস্যু, সেটি হচ্ছে সেন্ট মার্টিন। সেন্ট মার্টিনে কি বাংলাদেশের কর্তৃত্ব আছে নাকি নেই? মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি বক্তব্য দিয়েছেন যে সেন্ট মার্টিনের পরিস্থিতি নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করে বলেছেন যে মিয়ানমারকেও কিছু বলা যাবে না, সরকারের এতই নতজানু নীতি। তার বিপরীতে ওবায়দুল কাদের আজকে শক্ত বক্তব্য দিয়েছেন। খবরের শিরোনাম, সেন্ট মার্টিন ইস্যুতে বিএনপি মহাসচিবের বক্তব্য দায়িত্ব জ্ঞানহীন। আজকে আনুষ্ঠানিকভাবে ওবায়দুল কাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যকে খণ্ডন করেছেন এবং নিন্দা করেছেন। খবরে বলা হচ্ছে যে ওবায়দুল কাদের বলছেন, বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রেখেছে। আওয়ামী লীগ সরকার কখনো নতজানু আচরণ করেনি এবং ভবিষ্যতেও করবে না। শনিবার দুপুরে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে তিনি এই কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, একটা ইস্যু নিয়ে অহেতুক বিভ্রান্তিমূলক বক্তব্য দেওয়া হচ্ছে। মির্জা ফখরুল ইসলাম দায়িত্ব জ্ঞানহীন বক্তব্য রেখেছেন। তিনি কূটনৈতিক প্রজ্ঞা ও কৌশলের বাইরে গিয়ে এমন কথা বলেছেন যা শুনে মনে হয় পরিস্থিতি নিয়ে তাদের ন্যূনতম ধারণা নেই। মির্জা ফখরুল ইসলামের বলার আগেই আমি বলেছি, সরকার এখানে নিষ্ক্রিয় নয়, আক্রান্ত হলে পাল্টা আক্রমণে প্রস্তুত আছে সরকার। সেখান থেকে যুদ্ধজাহাজ এরই মধ্যে প্রত্যাহার হয়েছে, যান চলাচল নিয়মিত হয়ে গেছে, আসা যাওয়া করছে। আমরা গায়ে পড়ে ঝগড়া করব না। মির্জা ফখরুলকে বলতে চাই, এখানে উস্কানি দিয়ে মিয়ানমারের সঙ্গে যুদ্ধ বাঁধাবো? সারা বিশ্ব রণক্ষেত্রে পরিণত হয়েছে। যে কোনো সমস্যা আলাপ আলোচনার মাধ্যমে সমাধান করতে চায় সরকার। এটা ঠিক আছে তিনি যেটা বললেন, কিন্তু এটাও তো সত্য। 8-10 দিন ধরে মিয়ানমার বিচ্ছিন্ন ছিল, সেখানে খাদ্যাভাব শুরু হয়েছে, মানুষ যেতে পারছে না, সেখান থেকে আসতে পারছে না। বাংলাদেশের কোনো নৌকা ট্রলার দেখলেই সেই জাহাজ থেকে গুলি ছোড়া হচ্ছে। একেবারে যুদ্ধ জাহাজগুলো প্রকাশ্য অবস্থান নিয়ে আছে। তো সেখানে আমাদের ভূখণ্ডে আমরা যাতায়াত করতে পারছি না। এটা নিয়ে তো অবশ্যই বিরোধী দল কেন, যে কোনো সাধারণ মানুষই তাদের উদ্বেগ উৎকণ্ঠা এবং সরকারি ব্যর্থতার প্রসঙ্গটা তুলবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, রোহিঙ্গারা যখন দলে দলে বাংলাদেশে অনুপ্রবেশ করেছিল, ওই দিক থেকে তখনও কিছু উস্কানি ছিল। আমরা উস্কানিতে পা দেইনি। গায়ে পড়ে যুদ্ধ বাঁধানোর ইচ্ছা নেই। আলাপ আলোচনার দরজা এখনো খোলা আছে। আলোচনার মাধ্যমে সমাধানে আগ্রহী শেখ হাসিনার সরকার। ভিশনারি লিডার শেখ হাসিনা জানেন কিভাবে পরিস্থিতি সামাল দিতে হয়। সেতুমন্ত্রী বলেন, কোরাল দ্বীপ, সেন্ট মার্টিন দখল হয়ে যাচ্ছে, এসব গুজব ছড়ানো হচ্ছে সামাজিক মাধ্যমে। বিএনপি জামাত এসব গুজব ছড়াচ্ছে। তিনি বলেন, কয়েকদিন আগে মিয়ানমার সীমান্তে উত্তেজনা নিয়ে বিএনপি বেহুদা মন্তব্য করেছিল, এখনও তারা সেটাই করে যাচ্ছে। বাংলাদেশ মিয়ানমার সীমান্তে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে। সেনাবাহিনী সহ দায়িত্বপ্রাপ্তরা সতর্ক আছে। সেন্ট মার্টিন সীমান্তে গোলাগুলি নিয়ে উদ্বিগ্ন, তবে আমরা সতর্ক আছি। সেন্ট মার্টিনে গুলিটা আরাকানরা করেছে, মিয়ানমার সরকার করেনি। তিনি আরাকানদেরকে এখানে দৌড় দিচ্ছেন। সেন্ট মার্টিন সীমান্তে মিয়ানমার যুদ্ধজাহাজের উপস্থিতি ও গুলির পেছনে বাংলাদেশ ও মিয়ানমারের কিছু অংশ নিয়ে নতুন রাষ্ট্র গঠনে কোনো বিদেশি ইন্ধন আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে বলেন, সেখানে নতুন রাষ্ট্র গঠনে প্রধানমন্ত্রী যেটা বলেছেন সেটা অমূলক নয়, আরও কিছু থাকতে পারে কিনা খতিয়ে দেখব এবং খতিয়ে দেখা হচ্ছে। মিয়ানমারের অভ্যন্তরীণ সংকট নিয়ে আমরা আলোচনা করতে পারি। তাদের অভ্যন্তরীণ সংকটে আমাদের এখানে উস্কানি কেন? আলোচনার দরজা খোলা, তাদের সঙ্গে কূটনৈতিক যোগাযোগ আছে। যাই হোক, এই হচ্ছে পরিস্থিতি। তো আমি বললাম যে এই সেন্ট মার্টিন একটা নতুন ইস্যু হয়ে গেল রাজনৈতিক তর্ক বিতর্কের। এখন ওবায়দুল কাদের যেটি বলছেন, নিশ্চয়ই মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই বক্তব্যের একটা ব্যাখ্যা দেবেন। আমরা অপেক্ষায় থাকবো সেই ব্যাখ্যার জন্য। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।